জিয়া শোন, আমি অফিস চললাম, তুই তোর সমস্ত কাজ করে নিবি আর তোর স্যার উঠলে ব্রেকফাস্ট দিয়ে দিবি আর কাজ হয়ে গেলে বাড়ি চলে যাস। ঠিক আছে দিদি। আমি না আপনাকে খুব ভালোবাসি, ম্যাডামের থেকেও বেশি ভালো রাখবো আপনাকে। আমার খুব ভালো লাগে। কি করছিস তুই এখানে? কি চলছে এখানে? আমি আসলে ওষুধ নিতে এসেছিলাম, আমার ওষুধটা স্যারের বালিশের তলায় ছিল। তোর কিসের শরীর খারাপ রে? তুই তো এক্ষুনি কাজ করছিলিস, বেশ তো ভালো কাজ করছিলিস। না না, আমার মাঝে মধ্যে মাথা এত যন্ত্রণা করে আর প্রেশার প্রচন্ড লো হয়ে যায়, ওই প্রেশারের ওষুধটাই স্যারের বালিশের তলায় ভুল করে রেখে চলে গেছিলাম, ওটাই নিতে এসেছিলাম আর কি। আচ্ছা, ওষুধ কোথায়? এখানে তো কোনো ওষুধ নেই। সৌমি, এখানে কোনো ওষুধ নেই, মিথ্যা কথা বলছো। কই, ওখানে তো কোনো ওষুধ নেই। মিথ্যে কথা বলছিস তুই। কি করতে এসেছিস এখানে? তোর মতলবটা কি? সত্যি কথা বল, তুই তোমার হাজবেন্ডের কাছে যাওয়ার চেষ্টা করছিলিস? না না, ওরকম না। তুই মিথ্যে কথা বলছিস। তুই এখানে কি করতে এসেছিলিস? আমার হাজবেন্ডের কাছে যাওয়ার চেষ্টা করছিলিস? আরে কি রে তুই? আমি ভেবেছিলাম গরিব মেয়ে, কাজে রাখবো, ওর একটু হেল্প হবে। আমার তো কোনো কাজের মেয়ে দরকার ছিল না, কিন্তু আমি তাও রেখেছিলাম তোর কথা ভেবে, নিজের বোন ভেবেছিলাম। আর সেখানে তুই এতটা নোংরা! ছি, আমি জাস্ট ভাবতে পারছি না। আসলে ম্যাডাম, আমাকে ক্ষমা করে দেবেন, আমি এরকমটা করতে চাইনি। আসলে আমার তো এই দুনিয়ায় কেউ নেই আর আমাকে কেউ ভালোবাসে না, কিন্তু আপনি যখন অফিসে চলে যান তখন স্যার আমাকে অনেক ভালোবাসে, আমাকে বলে তুই আস্তে আস্তে কাজ কর, আরাম করে কাজ কর, তাড়াহুড়ো করতে হবে না। আমার যখন শরীর খারাপ থাকে স্যার আমাকে বলে ওষুধ সময় মতো খেয়ে নিবি। এই সব দেখেই আসলে আমি না স্যারকে ভালোবেসে ফেলেছি আর মনে মনে অনেক স্বপ্নও দেখে ফেলেছি একসঙ্গে জীবন কাটানোর। ওটা তো আমি তোকে বোন ভেবে করতাম, তোকে নিজের বোন ভাবতাম, তাই তোর কেয়ার করতাম। আর তুই কি সব বলছিস এগুলো? তোর আমাকে ভালো লাগে? পার্ট 2 দেখতে সাবস্ক্রাইব করো ভেলকু 78M।